ওটু কিস্তি টাকা লইয়া বাবা দুই ভূতারে দুই গাড়ি কিনা দিসলাম জামাই হইছে প্রতিবন্ধী বাবা দুই ভূতারে দুইটা গাড়ি কিনে দিসলাম বাবা জামাই প্রতিবন্ধী। এখানে যারা আছে সবাই একটা গাড়ি অথবা কিস্তি উড়াই কিনছে অথবা ঋণ করে কিনছে অথবা জায়গা জমিন একটু আসিল বেচিয়া সর্বশান্ত সবাই। এখানে কারো চলার কোনো ভাব নেই বুঝছেন। এখন কীভাবে ভাত খাইব, কীভাবে কিস্তি দিব, কি করব, কোনো রাস্তা খোলা নেই, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। যটু 2 লাখ টাকা ঋণ আছে উপরে, ওর কিস্তি দেওয়ার তো সামর্থ্য নেই, ওর কিস্তি মানতো না, ওর 3 লাখ কিস্তি দিচ্ছি, ওনার সামর্থ্য নাই। হ্যাঁ এটা বলতে আমরা নষ্ট রাখছি মসজিদ থেকে শুনি যে গ্যাস আগুন লাগছে। আপনার বসির থেকে মানে আগুনটা লাগছে, লাগার পরে আমি আর ভিতরে ভয়ে আর ঢুকতে পারিনি, এতটুকু দেখছি আমি। 2 মিনিটের ভিতরে আমি মসজিদে যাই চিল্লানি দিছি, এখান থেকে মসজিদে গেছে যাই চিল্লানি দিছি, মানুষ আসছে পুরা গেছে, ফায়ার সার্ভিস আধা ঘন্টা পরে আসছে। ক্ষয়ক্ষতি বলতে আমাদের এখানে গাড়ি ছিল আপনার 18টা, প্রতিটা গাড়ির মূল্য হচ্ছে 2.5 লক্ষ টাকা। তো ওইটা যদি হিসাব করা হয় 50 লাখ টাকার মতো শুধু গাড়িই পড়া গেছে। এর মধ্যে গ্যারেজে আপনার হচ্ছে গ্যারেজের তো যা গেছে সব তো পুইরাই গেছে। আর মূলত আমি যখন শুনছি যে গ্যারেজে আগুন লাগছে আমি দ্রুত গ্যারেজের কাছে চলে আসছি। তো আমি আইসা এইখান দিয়া দেখছি আমি কোনো সূত্রপাত নাই, আর আগুনটা যে আমি নিভাবো একমাত্র চিকন পাইপের পানি ছাড়া আর কোনো ওয়ে পাই নাই। তো এখানে সবাই আগুন নিভাইতেছে, আমি আবার পিছন দিয়া গেছি, আমি পিছন দিয়া যায় দেখি যে বুসির যে আগুনটা গ্যারেজের ভিতরে লাইগা আপনার হচ্ছে আগুনটা ধরতেছে। আমি প্লাস ওই অবস্থায় আমি একটা ভিডিও নিছি, ঠিক আছে, কারণ আগুন যখন নিভা যাবে তখন তো এটা কিছুই বোঝা যাবে না, যার কারণে যখন জ্বলতেছে আমি ওই অবস্থায় একটা ফুটেজ নিছি, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটা মানুষ আপনার হচ্ছে এই একটা গাড়ির উপরে তাদের জীবিকা নির্ভর করে, ঠিক আছে, তারা এই গাড়ি দিয়ে ইনকাম করে তাদের ফ্যামিলি চালায়। এই যে প্রত্যেকটা গাড়ি আজকে তাদের কারণে পুড়ে গেছে, তারা যদি বুসিগুলা গ্যারেজের সাথে না ফালাইতো, তাদেরকে এমনও বলা হয়েছে, আরও 5 থেকে 8 বার বলা হয়েছে যে আপনারা এখানে বুসি ফালায়েন না, কারণ যেহেতু এটা একটা গ্যারেজ, বা গ্যারেজ বলতে কি কয়েকদিন আগে যে এখানে সামনে একটা ফার্নিচার কারখানার মধ্যে এই বুসি থেকে আগুন লেগে জয়লা পুরা শেষ। এখানে 18টা অটো পোড়া গেছে, এখন আইনগত ব্যবস্থা যেটা নেওয়ার আমরা নেব আর কি। এখন তো কোনো হতাহত বা এরকম কোনো ঘটনা নাই, আপাতত পরিস্থিতি ভালো আছে। এটা আমরা যেটা শুনলাম পাশে নাকি কাঠের বুসি ছিল, হয়তো বুসি থেকে আগুন দিচ্ছে, ওই আগুনটাই, এখানে তাদের বিদ্যুৎ ছিল না এই টাইমে, যে বিদ্যুতের শর্টকাট এরকম কোনো ঘটনা ছিল না, কারণ বিদ্যুতের তার লাইনই ছিল না, মিটারে কোনো টাকা ছিল না, যার জন্য বিদ্যুৎ ছিল না। সম্ভবত পাশে থেকে যে কাঠের বুসি ছিল ওইটাই আর কি আগুনের সূত্রপাত।